র্যাবের পক্ষ থেকে আপনার দেখে থাকবেন যে সব জায়গায় কিন্তু আমাদের বিভিন্ন ধরনের নাম্বার পাবলিসিটি করা আছে। আর সবচেয়ে বড় বিষয়গুলো হলো এখানে জনসচেতনতা একটা বড় ইস্যু। সবাইকে একটু সচেতন হতে হবে, কারণ এই ঘটনাগুলা যেখানে ঘটাচ্ছে, যেমন এই ঘটনাগুলো কিন্তু নির্দিষ্ট এলাকায় কাউকে টার্গেট করে। আপনি দেখবেন গত ফেব্রুয়ারি মাসেই একাধিক ঘটনা ঘটছে ওই এলাকায়, এবং আমরা কিন্তু আরো জিবি কর্তৃক আরো আসামি গ্রেপ্তার করা হয়েছে একই ঘটনা একই প্যাটার্নে। এবং আজকে যাকে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে, এরা কিন্তু 20 তারিখে আর একটা ঘটনা ঘটছে, ওটার ভিডিও ফুটেজেও কিন্তু এই শহীদুল ইসলামকে আমরা পেয়েছি। এই তাদের সাথে জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে 7 জন জড়িত ছিল এই ঘটনার সাথে, এবং আমরা একাধিক জনকে পিসিবিআর নিয়ে যাচাই করে দেখেছি, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এবং আপনি যেটা বললেন যে একই লোক, এটা বিচার প্রক্রিয়াটা একটা লম্বা প্রসেস। আমরা যারা এখানে ল এনফোর্সমেন্ট এজেন্সি, আমরা এদেরকে আইনের আওতায় নিয়ে আসি, পরবর্তী বিচার কার্যটা তো আমাদের হাতে না। তারপরেও এটা কি বলে, আমরা বিভিন্ন মহলে কথা বলবো যে আপনি যেটা বললেন এটা আসলে খুব অ্যালার্মিং, যে আমরা অনেক আসামিকে আমরা ধরি, কিন্তু এটা দেখা গেল কয়েকদিন পরে জামিন পেয়ে যায় বিভিন্ন ইস্যুতে। এটা আমরা পরবর্তীতে আরো সুন্দরভাবে এবং ভালোভাবে দেখার চেষ্টা করবো, যাতে এই আসামিগুলো সহজে জামিন না পায়। ধন্যবাদ আপনাকে। আপনি দেখে থাকবেন যে প্রতিদিন রাত 10টার পরে আমাদের কিন্তু একটা ওই মেট্রো রেল, উত্তর মেট্রো স্টেশন এলাকায় কিন্তু আমাদের একটা পোস্ট থাকে, মানে আমাদের টহল গাড়ি থাকে। আপনারা জানেন যে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, এই এলাকায় আমার 2টা গাড়ি দিয়ে আমার 6টা থানাকে কভার করতে হয়। তো আমরা প্রতিদিন রাতেই কিন্তু ওখানে আমরা পালাক্রমে পেট্রোল কার্যক্রম পরিচালনা করি, কিন্তু ফিক্সড যে রাখা ওটা সম্ভব হয় না বিভিন্ন ইস্যুতে। বাট প্রতিদিন রাতে আমাদের ওখানে পেট্রোল কার্যক্রম চলমান থাকে। এটা থেকে সমাধান আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা তো সর্বোচ্চ চেষ্টা করতেছি। আর ক্রাইম সমাজে যতদিন মানুষ থাকবে, ক্রাইম যে একটা থাকবেই। আমাদের কাজ হলো ক্রাইমটাকে মিনিমাইজ করে নেওয়া। আসে ক্রাইম একবারে বাংলাদেশ থেকে জিরো লেভেল করা, পৃথিবীর কোনো সমাজে ক্রাইম জিরো এরকম আছে বলে আমার মনে হয় না। কারণ হলো একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, এই উত্তরাতে অনেক ঘটনাই ঘটে। যেমন গত পরশুদিন আমি 500 গ্রাম কোকেন উদ্ধার করেছি। আপনারা কয়টা মিডিয়াতে এটা কভার করেছেন? জাস্ট বোঝার জন্য বলতেছি। দেখেন এত বড় একটি ইস্যু, ঘটনা, যেখানে কোকেন কিন্তু খুব রেয়ার দ্রব্য, 500 গ্রাম মানে হাফ কেজি, সেখানে কিন্তু সব মিডিয়া কভার করতে পারেন না। অনেক ঘটনা ঘটে, সব মিডিয়া তো আসলে সম্ভব না, কিন্তু আপনাদের তো 50টার উপরে মিডিয়া আছেন, সব কি আপনারা কভার করতে পারেন? ঠিক এরকম অনেক ঘটনা ঘটে যায়, আমরা যেগুলো প্রায়র বেসিসে সেগুলোকে আমরা রেসপন্স করি এবং সেগুলোকে আইনে আওতায়। আমি আপনার সাথে এই বিষয়ে একমত হব না, কারণ হলো ইতিপূর্বে ফেব্রুয়ারিতে 2টা ঘটনা ঘটেছে, 2টা ঘটনার আসামিকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।